আমরা আজকে আলোচনা করব মেটাল যুগ বা ধাতুর যুগ সম্পর্কে। তাহলে মেটাল যুগ বা ধাতুর যুগ, ধাতুর যুগ, ধাতুর যুগ সম্পর্কে বা মেটাল যুগ সম্পর্কে আলোচনা করব। এটা তোমার 4000 বিসি থেকে 600 বিসি পর্যন্ত ছিল এই সময়কালটা। 4000 বিসি থেকে 600 বিসি পর্যন্ত। তো এই যে ধাতুর যুগ, একে আমরা তিনটে পার্টে ভাগ করব বা তিন ভাগে ভাগ করব। ফার্স্ট যে ভাগটা, সেই ভাগটা আমরা বলবো তামার যুগ, তামার যুগ বা কপার যুগ। কপার যুগ, এই তামার যুগ বা কপার যুগ, তামার যুগ বা কপার যুগ এইটা হচ্ছে তোমার 4000 বিসি থেকে 3200 বিসি পর্যন্ত। বোঝা গেল? তাহলে কি জানলাম? তামার যুগ বা কপার যুগ এটা 4000 বিসি থেকে 3200 বিসি পর্যন্ত। আচ্ছা, এইবারে একটা পয়েন্ট আমরা তামার যুগ বা কপার যুগ, সেটা হচ্ছে আমাদের পুরো ভারতের সবচেয়ে পুরনো ধাতু, এটা সবচেয়ে পুরনো ধাতু। আরেকটা পয়েন্ট আমরা পড়ব এখান থেকে, আমাদের ভারতের রাজস্থানের ক্ষেত্রিতে প্রথম এই ধাতুর সন্ধান পাওয়া যায়। তাহলে কি বললাম? রাজস্থানের ক্ষেত্রিতে প্রথম এই ধাতুর সন্ধান পাওয়া যায়, অর্থাৎ তামার বা কপারের সন্ধান পাওয়া যায়। বোঝা গেল? নেক্সট পড়বো আমরা যে যুগ, সেটা হচ্ছে ব্রোঞ্জ যুগ। কি যুগ? ব্রোঞ্জ যুগ। এই যে ব্রোঞ্জ যুগ, এর সময়কাল ছিল 3200 বিসি থেকে 1500 বিসি। 3200 বিসি থেকে 1500 বিসি এর সময়কাল ছিল ব্রোঞ্জ যুগে। বোঝা গেল? আচ্ছা, এখান থেকে আমরা কি জানবো? ফার্স্ট পয়েন্ট, তামা প্লাস টিন এই দুটো মিশিয়ে তৈরি করা হতো ব্রোঞ্জ, তৈরি করা হয় ব্রোঞ্জ। আচ্ছা, এই ব্রোঞ্জকে আবার বলা হয় কাঁসা। নেক্সট যে পয়েন্টটা, সেই পয়েন্টটা এখান থেকে পাবো আমরা, তামা প্লাস জিঙ্ক মিশিয়ে তৈরি করা হতো পিতল। বোঝা গেল? তামা জিঙ্ক মিশিয়ে তৈরি করা হতো পিতল, তামার টিন মিশিয়ে তৈরি করা হতো ব্রোঞ্জ বা কাঁসা। নেক্সট যেটা পাবো আমরা এখানে, এই ব্রোঞ্জের যুগের সময় কিন্তু প্রথম সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা আসে। হ্যাঁ, প্রথম সিন্ধু সভ্যতা এই সময়। তাহলে এটা জানলাম। আচ্ছা, নেক্সট আমরা জানবো কি? নেক্সট জানবো হচ্ছে লোহার যুগ। লোহার যুগ এইটা 1500 বিসি থেকে 600 বিসি পর্যন্ত। কি বললাম? লোহার যুগ 1500 বিসি থেকে 600 বিসি পর্যন্ত।
বুঝতে পারলাম? এইখান থেকে আমরা কি জানবো? এখান থেকে জানবো আর্যরা ভারতে প্রথম লোহার ব্যবহার শুরু করে। লোহার ব্যবহার শুরু করে 1500 বিসিতে। 1500 বিসিতে। বুঝতে পারলেন? এই হচ্ছে বিষয়। আচ্ছা, নেক্সট আমরা একটা জানবো এখান থেকে পয়েন্ট, ভারতে প্রথম লোহার উৎপাদন হয় সেটা হচ্ছে উত্তরপ্রদেশের। ভারতের প্রথম লৌহ উৎপাদন উত্তরপ্রদেশের, লিখে দিচ্ছি, ভারতের প্রথম লৌহ উৎপাদন উত্তরপ্রদেশের ইটা জেলায় আটারাঞ্জি খোড়াতে। তাহলে কি বললাম? ভারতের প্রথম লৌহ উৎপাদন উত্তরপ্রদেশের ইটা জেলায় আটারাঞ্জি খোড়াতে। তাহলে এই হচ্ছে আমাদের তিনটে যে মেটালেস তার সম্পর্কে আজকে বললাম, তামা বা কপার, ব্রোঞ্জ এবং লোহা।